ধরুন এটিএম থেকে 10,000 টাকা তুলতে গেলেন কিন্তু টাকা বের হলো না, অথচ এসএমএস এলো আপনার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা কেটে গেছে। ভয় পাবেন না, আরবিআই এর নতুন নিয়ম অনুযায়ী কাস্টমারের দোষ না থাকলে এটিকে ফেল্ড এটিএম ট্রানজাকশন হিসাবে ধরা হতে পারে। যেমন এটিএমে ক্যাশ না থাকা, কমিউনিকেশন ফেলিওর বা সেশন টাইম আউটের কারণে টাকা না বেরিয়ে অ্যাকাউন্ট ডেবিট হতে পারে। টাকা যদি অ্যাকাউন্ট থেকে ডেবিট হয় কিন্তু এটিএম থেকে ক্যাশ না বের হয়, তাহলে ব্যাংকে T+5 ক্যালেন্ডার ডেজ এর মধ্যে টাকা রিজার্ভ করতে হবে। এখানে টি মানে ট্রানজাকশনের দিন। 5 দিনের পর 100 টাকা করে কি পাওয়া যাবে? যদি নির্ধারিত সময়ের পরেও রিভার্সালে দেরি হয়, তাহলে প্রযোজ্য ক্ষেত্রে ব্যাংকে প্রতিদিন 100 কম্পেনসেশন দিতে হবে। আরবিআই এর ফ্রেমওয়ার্কের নিয়ম অনুযায়ী এই কম্পেনসেশন সাধারণত কাস্টমারের অ্যাকাউন্টে ক্রেডিট করার কথা, আলাদা করে ক্লেম না করেও। শোনো, এরকম অবস্থায় পড়লে আপনার করণীয় কি? এসএমএস এবং স্টেটমেন্ট সংরক্ষণ করুন, এটিএম ডিটেলস নোট করুন এবং ব্যাংকে কমপ্লেন করুন। কমপ্লেন নাম্বার অবশ্যই রাখুন। টাকা না পেলে 30 দিনের মধ্যে সমাধান না হলে আরবিআই অম্বুডসম্যানে অভিযোগ করুন। সব ফেল ট্রানজাকশনে কম্পেনসেশন স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য নয়, নিয়ম অনুযায়ী হয়, তাই দ্রুত অভিযোগ করুন, প্রমাণ রাখুন এবং সময়সীমা ট্র্যাক করুন। এই তথ্যটি শেয়ার করুন, ফলো করুন।